আমি যদি ওর কাছে মানে সেল হয়ে যাই ওনার কাছে, তাহলে প্রোডাক্ট সেল হবে ওনার যদি ওর থেকে নলেজ নিলে। লাইভ সেশনে ছিলেন? এর আগের হ্যাঁ, আমি লাইভ লাইক সেশনে ছিলেন। আজকে যে সেশনটাতে আসলেন কেমন লাগতেছে? একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দেওয়া হলো সেটা কেমন লাগতেছে? একটা নেটওয়ার্কের অপরচুনিটি এখানে হচ্ছে সেগুলো কেমন লাগতেছে সেটা সম্পর্কে শর্ট একটা কিছু জাস্ট। আচ্ছা, অ্যানাউন্সমেন্টটা অনেক ভালো ছিল। কিন্তু এটা ২০০ জনের জন্য আসলে ভালো। বাকি জনের জন্য ভালো না। আর আমি জানি না যারা এখানে সিলেক্টেড হবে না তাদের জন্য কি সারপ্রাইজ আছে এটা জানি না। আর ভাই তো সর্বসময় শেষের দিকেই সারপ্রাইজ দেয়। আশা করতেছি বাকিদের জন্য কোনো না কোনো সারপ্রাইজ থাকবে। আর আমরা অনলাইন যে সেশন করেছিলাম সেই সেশনের থেকে এই সেশনটা যেহেতু অনেক লং টাইম, সো ওইখানে যে নলেজ গুলা পেয়েছিলাম আমরা আশা করতেছি যে এখানে আরো বেশি নলেজ পাবো। হ্যাঁ, আসার একটা গুরুত্বপূর্ণ আ কারণ কিন্তু আছে। কারণটা হলো যে আমি ভাই তো শুরুর দিকে হচ্ছে বিভিন্ন পডকাস্টে গিয়ে সবকিছু ওপেনলি কিন্তু বলতেছিল এবং সেখানে একটা পডকাস্টে বলছিল যে আমি আ একই কাস্টমারের কাছে বারবার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারি সেই মার্কেটিং আমি জানি। তো এই ধরনের একটা আছে। তো পরবর্তীতে দেখা গেল যে উনি সবকিছু বলেই নিছিল এবং এখনো পর্যন্ত উনি এটাই করতেছে। এই যে আমাদেরকে যে হচ্ছে বিভিন্ন উল্টাপাল্টা এড দেখায়, মানে উল্টা হয়ে এড দেখায়, গাড়ি অ্যাক্সিডেন্টের এড দেখায় আমাদের লাইভ সেশনে নিয়ে গেল। সো আমাকে কিন্তু কাস্টমার বানায় ফেলল। তো এইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ওই লাইভ সেশনের মধ্যে উনি আমাকে আবার রেজিস্ট্রেশন করালো ৳১৫০০ দিয়ে। তার মানে আমি উনার প্রোডাক্ট হয়ে গেছি বা আমাকে উনি হচ্ছে বারবার আমার কাছে সেল করতেছে। তো উনার যেহেতু বারবার আমি যদি ওর কাছে মানে সেল হয়ে যাই উনার কাছে, তাহলে প্রোডাক্ট সেল হবে ওনার যদি ওর থেকে নলেজ নিলে। দ্যাটস হোয়াই আমার আশা এখানে।